আসসালামু আলাইকুম। পার্ট ওয়ানে যে জিনিসগুলো আমরা কভার করছি সেগুলো হচ্ছে সুইচিং বিটুইন টু সুইচ, ক্রিয়েট ভিলেন, ক্রিয়েট ট্রাঙ্ক, ক্রিয়েট অ্যাক্সেস মোড, পিং বিটুইন হোস্ট টু হোস্ট। এই জিনিসগুলো আমরা মোটামুটি কভার করছি। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পার্ট টু। পার্ট টুতে আমরা যে জিনিসগুলো কভার করব, পার্ট ওয়ানে আমরা কি করছিলাম, দুইটা ভিলেন, একটা হচ্ছে ভিলেন 10 আর একটা হচ্ছে ভিলেন 20। আজকে আমরা যে জিনিসটা দেখব যে দুইটা ভিলেন মানে কি দুইটা লজিক্যাল গ্রুপ থেকে কিভাবে দুইটা লজিকের মাঝখানে একটা মানে ধরুন ভিলেন 10 এর হোস্ট ভিলেন 20 এর হোস্টকে কিভাবে পিং পায় সেই কাজটা আমরা করব। সেটা করব আমরা একটা রাউটার মাধ্যমে করতে পারি, একটা বা মাল্টি লেয়ার বা লেয়ার 3, যেটা আর কি লেয়ার 3 সুইচ, ঠিক আছে, এর মাধ্যমে আমরা এই কাজটা করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম আজকে আমরা এই কাজটাই কমপ্লিট করব। চলুন সেই কাজটা শুরু করা যাক। প্রথমে আমি এই কাজটা করার জন্য একটা কি নেব, সুইচ নেব। সেটা নর্মাল একটা সুইচ নেই, যেমন 260 সুইচ নিলাম। ঠিক আছে, এটা সুইচ, এটা এসকিউ দিলাম, হেডকোয়ার্টার সুইচ দিলাম। ঠিক আছে, পূর্বের মতো আমরা আবার কয়েকটা হোস্ট নিব। তিনটা এখানে দিলাম, তিনটা হোস্ট দিলাম মাঝখানে। এখন কানেক্ট করি নর্মালি এটার সাথে এটা করি, এটা সুন্দর দেখা যায় না, এটা দিলাম। ঠিক আছে, এটা এখানে দিলাম, এটা এখানে দিলাম, এটা এখানে দিলাম, তাহলে সুন্দর দেখা যায়। সুন্দর দেখা এটা দুইটা সমান দিলাম। ঠিক আছে, একটু বেশি কাজ করে সমস্যা নেই। ঠিক আছে, এটা নিলাম, তার মানে এটা হবে ভিলেন, এটাকে দিলাম ভিলেন 10 আর এটা দিলাম ভিলেন 20। মের উদ্দেশ্য হচ্ছে কি এই ভিলেনের যে ইউজারগুলো আছে আর এই ভিলেনের যে ইউজারগুলো আছে এদের মাধ্যমে যেন একে অপরকে পিং পায়, এই কাজটা আমাকে করতে হবে, তাই না? ওকে, ঠিক আছে, প্রথমে আইপিগুলো বসে নিই। আচ্ছা, আমরা এটা উল্লেখ করে দিই এই ভিলেনের জন্য যে আমরা আইপিগুলো নেব 10.0.0.0/24। এইগুলো করে একটা আইপি নিলাম, এই ভিলেনের জন্য নিলাম 20.0.0.24। ব্লক নিলাম, এটা নিলাম। আচ্ছা, এয়ারপোর্ট কত 0 3 এর কত 5 6 7। আচ্ছা 2 3 1 2 3। আচ্ছা আচ্ছা, এখানে ধরলে হয়ে যায় 1। আচ্ছা 1 থেকে 2 3 4 5 6, মানে 6টা, 7টা, এখানে 3টা, এটা কি 5 1 2 3, তারপর একটা কত, এটা কত 5, এটা 6
6 4 আচ্ছা 4 5 6 এখানে হচ্ছে কি মা আচ্ছা আমি ভিডিওটা একটু করে নিই তারপর টিউটোরিয়ালটা শেষ করি আমি আচ্ছা এখন যে এটা হচ্ছে তাহলে আমি আইপি গুলো বসাই নি হ্যাঁ এটার আইপি দিই 5 কপি এটা দিলাম 6 কপি এটা দিলাম 7 কপি ঠিক আছে নেক্সট তাহলে মোটামুটি কি হবে এটা আমার উদ্দেশ্য হচ্ছে এই ভিলেন 20 ভিলেন 10 এর সাথে কমিউনিকেট করতে পারবে ইজিলি এখন যদি আমি নরমাল পিং থেকে দিই সুইচ তো একটাই তাই না পিং কত 10.0.0.6 ঠিক আছে কিন্তু 20 কে পায় না আর পাবে না কারণ এটা তো তোমার আলাদা একটা ব্লক এটার একটা আলাদা ব্লক এটা পায় না ঠিক আছে আমার উদ্দেশ্য হচ্ছে যে এইকে আমরা ভিলেন করব ভিলেন আন্ডারে যেমন 10 এর আন্ডারে যে যেগুলো থাকবে 20 এর আন্ডারে যে যেগুলো এগুলো থেকে কমিউনিকেট করতে পারে এই কাজটা আমরা আজকে করব ওকে অটোমোডটাকে অ্যাক্সেস মোড করে এটা আমি দেখাইছিলাম এখানে তাহলে আলোচনা করার দরকার নেই ঠিক আছে তবে দেখি অ্যাক্সেস ঠিক আছে এসটিডি অ্যাক্সেস আসছে ওকে Papa, কি কাজ করছো? কিছু কিছু ভিলেন 10 আগে বলার মতো বাংলা দিয়ে বাংলা ইংলিশ ভিলেন 20 ইংলিশ দুইটা ভিলেন আছে বাংলা ইংলিশ আচ্ছা এখানে একটু আলোচনা করে দিই যে ডিফল্ট এই যে আমরা যে এই যে গিগাপোর্টগুলো আছে এটা যে নেটিভ ভিলেন বলে নেটিভ এটা হচ্ছে ডিফল্ট থাকবে এই সব পোর্টগুলো 1 এর আন্ডারে থাকে সে ভিলেনের আইডি হচ্ছে 1 থেকে 105 পর্যন্ত আর 102 থেকে 105 পর্যন্ত এগুলো ডিফল্ট নেম এগুলো ডিফল্ট নেম যে তোপারে থাকে এগুলো কখনো ডিলিট করা যায় না মুছা যায় না আর এই 1 এর আন্ডারে এই যে পোর্টগুলো থাকে এটা সাধারণত নেটিভ ভিলেন বলে ওকে আমরা যদি ক্লিক করছি আইডি দিলাম 10 আর 20 ঠিক আছে আর আমাদের নাম দিলাম বাংলা এন্ড ইংলিশ সো আমাদের দুইটা ভিলেন ক্রিয়েট হয়ে গেল
এখন আমরা যে কাজ করবো ভিলেনের আন্ডারে আমরা কি করবো, পোর্টগুলো আমার যে সুইচের পোর্টগুলো আছে, একটা সুইচের সাধারণত 24টা পোর্ট থাকে, 24টা পোর্টের মধ্যে যে পোর্টগুলো আমরা দুইটা ভিলেনকে ভাগ করে দিচ্ছি, দুইটা ভিলেনে কি করব, ইনজেক্ট করব। ওকে, এখন সেই কাজটা করার জন্য আমাকে কি করতে হবে, ইন্টারফেস, আচ্ছা রেঞ্জ একটা না রেঞ্জ মারি, রেঞ্জের ফার্স্ট ইথারনেট, প্রথমে কি আছে 1 2 3 3 4 3 1 থেকে 3, ঠিক আছে, 0 1 থেকে 3, এই তিনটা সুইচ প্লেট, অ্যাক্সেস, ভিলেন, 10, এই তিনটাকে ব্যাকে যাই। এটা হচ্ছে আমার কত থেকে শুরু, 4 5 6, 4 থেকে সেকেন্ড ভিলেনটার জন্য 6 পর্যন্ত, 6 করে সেট ভিলেন, এটাকে কত করে 20 করি, সেট সেট করি ভিলেন ব্রিফ, তাহলে কি হচ্ছে আমার 1 2 3 4 4 5, ঠিক আছে ওইপি। আচ্ছা, তাহলে সিস্টেমকে আমরা কি করলাম, ভিলেনে ক্রিয়েট করে ফেললাম, কিন্তু এটা ভিলেন রিজার হচ্ছে 1 2 3 4, ঠিক আছে, 1 2 3 4, এটা হচ্ছে SQ, ঠিক আছে। হ্যাঁ, এখন উদ্দেশ্য হচ্ছে কি, এপিটাকে পিং পাবে, তাই না? তাহলে ঠিক আছে, কাজটি করার জন্য প্রথমে আমরা রাউটারের সাহায্যে দেখি, একটা রাউটার নিলাম, স্ট্রেট কেবল এগুলোতে 7 দিলাম, স্ট্রেটটা দিলাম, রাউটার 0 একটা রাউটার নিলাম, তাই না? এখন এখানে আমি তার রাউটারকে কনফিগারেশন করতে হবে, এই পোর্টটাকে আগে কি করতে হবে, 7, আচ্ছা তাহলে আমরা কিছু ইন্টারফেস ডিফল্ট আছে না, ট্রান্সফরমেশন করে নাই, কনফিগারেশনে যাই, ফার্স্ট কনফিগারেশন 7 সুইচ পোর্ট, কারণটা করলাম কেন, যে কারণ হচ্ছে এই যে ব্রডকাস্ট ডোমেইন হবে, এই ব্রডকাস্ট ডোমেইনকে ফরওয়ার্ড করার জন্য, রাউটারে ফরওয়ার্ড করার জন্য আমি ট্রাঙ্কটা ক্রিয়েট করে নিলাম। ওকে, আচ্ছা এটা নো বা ইয়েস থাকে, এই জন্য যে কোনো কনফিগারেশন যখন এনভিআরএম থেকে পায় না তখন এটাকে সাধারণত নো করে দিতে হয়। দিলাম, আচ্ছা কাউকে দিলাম, দিলাম এটাকে আমি কি করব, কাজটা হচ্ছে কি করলাম
হচ্ছে ডিসক্রিপশন দিলাম, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে যে জিনিসটা ইউজ করি, আমি ইনক্যাপসুলেশন মেথড ইউজ করবো, ঠিক আছে। তাহলে আমার এখানে ভিলেন আছে কয়টা, দুইটা, একটা হচ্ছে ভিলেন 10 আর একটা হচ্ছে ভিলেন 20। আমি কি করব, ভিলেন 10 আর 20 ভিতরে পিং ক্রিয়েট করব, এই জিনিসটাতে আমার উদ্দেশ্য। এই জন্য আমি ইন্টারফেসটাকে দুইটা পার্ট করে নিই। ইন্টারফেস ফার্স্ট 0.0.0/1, ওকে। এখানে যদি আমি আইপি অ্যাড্রেস বসাই, আইপি অ্যাড্রেস দিব, আইপি অ্যাড্রেস দিব 10.0.1.255.0.0.0. কি বলতেছে, কনফিগারেশন আইপি রাউটিং, আচ্ছা আচ্ছা আচ্ছা, কেন এই জিনিসটা দেখাচ্ছে, এখানে আমি দিলাম এটা ইনক্যাপসুলেশন কার জন্য করতে হবে, ইনক্যাপসুলেশনটা ইনক্যাপসুলেশন ডট কি কার জন্য করতেছি, 10 এর জন্য এটা। তারপর আমি যদি আইপি জাস্ট বসাই আইপি অ্যাড্রেস 10.0.0.1 সাবনেট ম্যাক্স, এক্সিট, আবার দেব ইন্টারফেস যেটা নিব ইন্টারফেস ফার্স্ট এখানে ইন্টারফেস 0.0/2, ঠিক আছে। ইনক্যাপসুলেশন কি কার জন্য নেব, 20 জন্য। অ্যাড্রেসটা কি হবে, অ্যাড্রেসটা কি হবে 1.255, okay. No, this is international. Control Z, show run. Copy, run, start. এটা সেভ হয়ে গেল, show run. ঠিক আছে, এখন যে কাজটা করতে হবে, এটা কিন্তু এখন গেটওয়ে দিয়ে দিতে পারে, এটা গেটওয়ে 1, ঠিক আছে। এপিসিতে দিতে পারে, পিং দেখব, ওকে। ফার্স্ট আছে এই পিং পাইছে কে, পিং পাইছে 6 কে না 5 কে না, তার মানে তখন গেটে লাগবে। গেটের জন্য এই রাউটারটাকে আমার ইউজ করা, যেমন এটা গেটে বসাই দিই,
তাহলে ইনক্যাপসুলেশন মেথড ইউজ করে একটা রাউটারে ইন্টার ভিলেন রাউটিং মানে সুইচের ভিতর ইন্টার ভিলেন রাউটিং করি আমরা কিন্তু ভিলেনের ভিতর, যেমন এটা থেকে আমি এখন কিন্তু আমি যে কোনো পিসিকে পিং পাইতে আমার কোনো সমস্যা নেই। এখন এই কাজটি এখন ধরুন আমি এই পিসিটা থেকে আমি এখন পিং দেব 10.0.0.6 right 0.6 কোনটা কমান ওকে এর গেটে আছে কন্টিনিউ করব। একটু টাইম নেবে, প্রথম একটু কনভার্জেন্সের জন্য একটু টাইম নেবে, লিসেন লার্নিং ফরওয়ার্ডিং করার জন্য একটু টাইম নেবে, ঠিক আছে? তো এগুলো কোনো সমস্যা নেই। এটা কি IP7 সব এটা পিং পাচ্ছে, ঠিক আছে? তাহলে তার মানে এটা হচ্ছে কি জিনিসটা আমি একবার ক্লিয়ার করিনি, সেটা হচ্ছে কি এটা ভিলেন 10 আন্ডারে এই 3 হোস্ট যার ব্লক হচ্ছে 10.0.0.24 আর ভিলেন 20 আন্ডারে হচ্ছে 20.0.0.0/24 হচ্ছে এই ভিলেনগুলো। এখানে আমি ইন্টার ভিলেন রাউটার ইউজ করছি কেন, একটা ভিলেন থেকে আরেকটা ভিলেন পিং পাওয়ার জন্য, ঠিক আছে? এখন এটা এই সুইচটা যে আমি ইউজ করছি এটা কি মূলত এটা হচ্ছে লেয়ার 2 সুইচ, রাউটারটা হচ্ছে লেয়ার 3। এখন এই কাজটা আমি যদি করার জন্য একটা জিনিস করতে পারি, আমি যদি মাল্টি লেয়ার এসে 356 জেনারেশন মাল্টি লেয়ার সুইচ আমি যদি একটা জিনিস করি সেটা হচ্ছে এই সুইচটাকে বাদ দিব, ঠিক আছে? এই সুইচটাকে আমি বাদ দিব, একটা পার্ট দেখলাম রাউটার, ঠিক আছে? এখানে মাল্টি লেয়ার সুইচ দিয়ে এই রাউটারটাকে আমি এটা কাট করব, এই লাইনটা কাট করব, ঠিক আছে? আর আবার কাট করি, এই সুইচটাকে আমি বাদ দিব, ঠিক আছে? এখন আমি চাই এই সুইচটা অ্যাড করব, এইটা হচ্ছে আমার হেডকোয়ার্টার সুইচ, মাল্টি লেয়ার সুইচটা মানে লেয়ার 3 যে সুইচটা, এই সুইচটা দিয়ে আমি যে রাউটারে যে কাজটা করছিলাম এটা আমি এই কাজটা এখানেই করব, এই কাজ জিনিসটা আমি দেখাবো। এখন আমি ওইগুলো কানেক্ট করি, সরি আগের মতো করে কানেক্ট করি, আগের মতো করে কানেক্ট করি, ভিলেন আগের মতো করে কানেক্ট করি, আগের মতো করে কানেক্ট করি, আগের মতো করে কানেক্ট করে দিলাম, ঠিক আছে? আচ্ছা এটা পোর্ট কত 0 2 1 2 3 4 5 6 আগের মধ্যে 6, এটা কত পোর্ট 1 2 3 এটা মানে 6। আচ্ছা আগের মতোই যেহেতু এটা মাল্টি লেয়ার সুইচ এটা আমি কেটে দাও, আচ্ছা এখন আমি কাজ করব এই সিস্টেম।
আচ্ছা ইংলিশ ঠিক আছে, অ্যাড করে দিই। yang dipinta অবশ্যই ব্যাপারে আচ্ছা এখানে আমি দুইটা বললাম। এখন যে কাজটা করতে হবে, এখানে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে যে কাজটা করব সেটা হচ্ছে এসভিআই। একটা জিনিস আছে এসভিআই। এসভিআই হচ্ছে সুইস ভার্চুয়াল ইন্টারফেস। এসভিআই দিয়ে আমি কাজটা করব, ঠিক আছে। এখন এসভিআই কিভাবে করে, এখানে আমরা যে ইন্টারফেসগুলো আছে সেটা হচ্ছে, দেখেন আমরা দেখি শো আইপি ইন্টারফেস, কি ফার্স্ট এখানে। এখন আমার শো আইপি ইন্টারফেস কিছু আছে মিলেন আর মিলেন, ঠিক আছে। ইন্টারফেস ব্রিফ দিয়ে ব্রিফ। এখন যদি আমি একটা কাজ করব, এখন হচ্ছে এখানে আমি একটা আইপি বসাবো, সেই ইন্টারফেসটা হবে আমার ভিলেন 10, সরি ইন্টারফেস ভিলেন 10 এসভিআই যেতে করতেছি আমি। হ্যাঁ, এখন আমি যদি আইপি অ্যাড্রেস বসাই, বসাই 1.255.0.0 একটা বসাই, এক্সিট ইন্টারফেস 20। এখন যেটা আমার আছে এর হচ্ছে আইপি অ্যাড্রেসটা কি আছে, অ্যাড্রেস 1.255. Copy. Copy. Interface. Brief diagrammer. Interface brief. ওকে কি দেখেছে যেটা আমার কানেক্টেড। এখন যদি আমি এখানে ওকে 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 সুন্দর কাজ করছে, দেখো কারণটা কি যে আমি এসভিআই কোড ক্রিয়েট করলে আমার এই কাজটা সুন্দরভাবে হয়ে গেল। এখন এইখানে গেটে আমার আগেরটা যেহেতু রাউটার গেটে আমি বসে আছে, শোয়ার নতুন করে বসার দরকার নাই, বা এখানে রাউটার মাস্ট গেটে অবশ্যই বসাইতে হবে। যেহেতু আমি এখানে মানে ভিলেনের ইন্টারফেস ভিলেনটাকে ইন্টারফেস হিসেবে ইউজ করে ইন্টারভিলেন রাউটিংটা আমি সুইচে মাল্টি লেয়ার সুইচেই করে ফেললাম। এটাই হচ্ছে লেয়ার 3 অ্যাডভান্টেজ। তাহলে এক্সট্রা আমার কোনো রাউটার বা ডিভাইস লাগলো না, এখানে ভিতরে আমি করে ফেলতে পারলাম রাউটিংটা। ক্লিয়ার?
ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজ পড়বেন, আল্লাহর সাহায্য চাইবেন। ঠিক আছে, বাই, আজকে এই পর্যন্ত।